জেলেনস্কির বেফাঁস মন্তব্যের জবাব ড্রোন হামলার মাধ্যমে দিচ্ছেন পুতিন। একটি চুক্তির কারণে ইউক্রেনের খনিতে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে, আর তাতে বেজায় চটেছেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত ১ মে বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান সুযোগ সৃষ্টি করেছে। জেলেনস্কির এই বক্তব্যের কিছুক্ষণ পরই রাশিয়া ইউক্রেনের শিল্পনগরী ঝাপোরিজিয়ায় বড়সড় ড্রোন হামলা চালায়। হামলায় সোভিয়েত যুগের একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, এতে আহত হয়েছেন ১৪ জন। এ হামলার আগেই জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার ২ মাসের উত্তেজনা শেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন খনিজ চুক্তি সই করেছে। এই চুক্তির মধ্য দিয়ে ইউক্রেনের খনিতে প্রবেশাধিকার পেয়েছে আমেরিকা। ইউক্রেনের আশা, এই চুক্তির কারণে রাশিয়ার সাথে যুদ্ধে রাজনৈতিক ও সামরিক সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা। দীর্ঘ কয়েক মাসের আলোচনা শেষে গত বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে দেশ দুটি যৌথভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উন্নয়ন এবং এই খাতে বিনিয়োগ করবে। তবে চুক্তিটি এখনও ইউক্রেনের আইনসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাম্প্রতিক এই চুক্তি মার্কিন রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদের ৫০% ভবিষ্যৎ আয় পাবে এবং এর যৌথ পুনর্গঠন তহবিল গঠন করবে। ডেমোক্রেটিক পার্টির সদস্যরা চুক্তিটিকে ইউক্রেনের উপর চাপ প্রয়োগের একটি মাধ্যম হিসেবে দেখছেন, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের খনিজ সম্পদের বিনিময়ে সামরিক সহায়তা জোরদার করার চেষ্টা করছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্যরা চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিজয় হিসেবে দেখছেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম চুক্তিটিকে গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন, যা ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জোরদার করবে এবং রাশিয়ার বিরুদ্ধে অবস্থানকে শক্তিশালী করবে। সমালোচকরা এই চুক্তিকে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছেন। তাদের মতে, এই চুক্তির কারণে ইউক্রেনের খনিজ সম্পদের উপর বিদেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে। তারা যুক্তি দিচ্ছেন যে এই ধরনের চুক্তি আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে, বিশেষ করে যদি এটি চাপ বা হুমকির মাধ্যমে সম্পাদিত হয়। এই বিতর্কের প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি চুক্তিতে নিরাপত্তা গ্যারান্টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন, যাতে ইউক্রেনের জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও তার ঘনিষ্ঠ সহযোগী এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন। মেদভেদেভ ব্যঙ্গ করে বলেছেন, ট্রাম্প কিয়েভ সরকারকে এমনভাবে ভেঙে ফেলেছেন যে এখন তাদের মার্কিন সহায়তার জন্য খনিজ সম্পদ দিয়ে মূল্য দিতে হচ্ছে। পুতিন নিজে এই চুক্তি নিয়ে সরাসরি কিছু না বললেও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতিক্রিয়া এবং পুতিনের অতীতে করা মন্তব্যগুলো থেকে বোঝা যায় তিনি এই চুক্তিকে রাশিয়ার কৌশলগত স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছেন। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে উন্নয়নের জন্য নতুন বিনিয়োগ প্রকল্পগুলোতে বিশেষ সুবিধা প্রদান করবে। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের মাঝে আছে অ্যালুমিনিয়াম, গ্রাফাইট, তেল এবং প্রাকৃতিক গ্যাস।